আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এই নাস্তাটি। তাহলে দেখে নেওয়া যাক এই নাস্তাটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা বোলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ দিয়ে দেব চাট মশলা, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। এবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেব। একটা বোলের মধ্যে নিয়েছি পানি আর এখানে 2 টুকরা আমি ব্রেড নিয়েছি। ব্রেডটা খুব ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে নেব। ভেজানো হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ পানিটা আমি ব্রেড থেকে আলাদা করে নেব। এই কাজটা একটু চেপে চেপে করতে হবে যেন ব্রেডের মধ্যে বেশি পানি না থাকে। পানিটা বের করা হয়ে গিয়েছে। এবার ওই মিশ্রণের মধ্যে ব্রেডটা দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। দেখেন এভাবে করে গোল গোল শেপ করে আমি ভেজে নেব। চাইলে আপনারা যে কোনো শেপ করে ভেজে নিতে পারেন। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখানে আমি 1.5 কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একে একে সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলো উঠিয়ে নেব। সেমভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল অসম্ভব মজাদার নাস্তা। যে কেউ এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কারণ উপকরণগুলো রান্নাঘরেই থাকে। আর টেস্টের কথা যদি বলি, এই টেস্টটা অসম্ভব মজার। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।